বছর। ওয়া আরশুহু আলাল মা, সেই সময় আল্লাহর আরশটা ছিল পানির উপরে। আল্লাহর আরশ পানির উপর। আপনি তো এক্ষুনি প্রশ্ন করতেন যে আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহ কলম লিখে কলম তৈরি করে ভাগ্য লিপিবদ্ধ করে দিয়েছেন, তাহলে আল্লাহ কোথায় ছিলেন? দেখবেন একটা গান শুনতাম বাউলদের কাছে, আসমান জমিন কিছুই ছিল না, আর শূন্যের উপরে আসন করেছিলেন বাদশাহ রব্বানা, আসমান জমিন কিছুই ছিল না। এরকম শোনা যেত। শূন্যের উপরে না, আসলে পানির উপরে। ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ ছিল পানির উপরে। সেই সময় আল্লাহ তাআলা ভাগ্য লিখেছেন। ভাই কিসের মাধ্যমে লিখেছেন? আঙ্গুলে না হাতে? আল্লাহ তাআলা কলমের দ্বারাতে কলমকে লিখা করিয়েছেন। এই জন্য নবীজির উপরে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উপরে যখন সর্বপ্রথম যে সূরাটা অবতীর্ণ হয়, এই সূরাটা কি সূরা ছিল বলেন? সূরাতুল আলাক। সূরা আলাকের 4 থেকে 5টি আয়াত আল্লাহ অবতীর্ণ করলেন প্রথম। এর মধ্যে কি আছে? একরা পড়ো কথা। আল্লাহ দিয়ে আল্লামা বিল কালাম, আল্লাহ শিক্ষা দিয়েছেন মানুষকে কলমের দ্বারাতে। এখানে কলমের কথা আছে। আজকে যদি দেখা যায়, অনেক সময় ফোন করে যে মৌলানা সাহেব আমার একটা মেয়ে হয়েছে, কি নাম রাখবো? আমি বলি ফাতেমা রাখুন, আয়েশা রাখুন, জয়নব রাখুন, উম্মে হাবিবা রাখুন, কিংবা মারিয়াম রাখুন, অথবা আসিয়া রাখুন। তখন বলে কি জানেন, মৌলানা সাহেবের নামগুলো তো বুড়িয়ে গেছে, এগুলো অনেক আগেকার নাম। তার মানে মরিয়াম নামটা বুড়িয়ে গেছে, পাড়াতে কেউ বুড়ি ছিল, সে মারা গেছে, তাই নামটাও বুড়িয়ে গেছে। এই ধারণা পাল্টাবেন, নামগুলো ভালো রাখুন। বিবি মারিয়ামের নাম শুনেছি ভাই আমরা, বিবি মারিয়াম। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি ভাই, কথাগুলো শুনতে বিরক্ত লাগছে কি? লাগছে? আমি ওই প্রথমে আল্লাহ যেটা কসম খেলেন সেই কথাটা শুরু করেছি, কিন্তু এখন আয়াতগুলোর ব্যাখ্যায় যায়নি। আল্লাহ যদি চান তাহলে হবে। সূরাত আলে ইমরান, ইমরানের একটা বিবির নাম ছিল হান্না। ইমরানের বিবির নাম কি ছিল? হান্না। আর ইমরানের বিটির নাম ছিল কি? মরিয়ম। তো ইমরানের বিবি হান্না, তিনি মানত করলেন যে পেটে বাচ্চা এসেছে, এই যে সন্তানটা হবে, আল্লাহ চাইলে আমি নজর মানছি, মানত করছি, আল্লাহ এই সন্তানটাকে আমি আজাদ করে দেব, স্বাধীন করে দেব, তোমার কোনো ঘরের সেবায় আমি তাকে নিয়োজিত করব, ঘরের ঝাড়ু দেবে, খিদমত করবে। আচ্ছা ভাই, ঝাড়ু দেওয়া ভালো কাজ না মন্দ কাজ? মসজিদে ঝাড়ু দেওয়া, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পায়। কি সুন্দর কথা, কবি নজরুল। তো হান্নার পেটে বাচ্চা এসেছে, তিনি নজর মারলেন, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার ঘরের জন্য আমি স্বাধীন করে দেব, আজাদ করে দেব। আল্লাহর কি ইচ্ছা দেখেন, তার পেটে তিনি যখন গর্ভ ধারণ করলেন তখন পুত্র সন্তান হলো না, কন্যা সন্তান হলো। তার তো মনে মনে ছিল যে পুত্র হবে, কিন্তু হয়ে গেল কন্যা সন্তান। তার মা নাম রাখলো কি? মারিয়াম। তার মা নাম রাখলো মারিয়াম। তখন আল্লাহকে বললে, আল্লাহ ওয়ালাইসা যাকারুকাল উনসা, এ পুরুষ মানুষের মতো তো মেয়ে নয়, বা মেয়ে পুরুষের মতো নয়,
তাহলে একে বাইতুল মুকাদ্দাসের খিদমতে কিভাবে দেওয়া যাবে? আর নজর যেহেতু করেছি, মানত করেছি, দিতে হবে। এবারে বাইতুল মুকাদ্দাসের খেদমতে যাবে, দেওয়া হলো, অনেক বড় ঘটনা। এবারে যখন কে চিল্লাইছে বলেন তো বাইতুল মাকদেসের খিদমতে যখন দেবে, তো যারা মুরল মাতব্বর আছে, গ্রামের লোক আছে, সবাই চাইছে যে ইমরানের কন্যা মারিয়ামকে, হান্নার বিটি মারিয়ামকে আমি খাওয়াবো, আমার বাড়িতে জাগির খাবে, আমি তার দায়িত্ব নেব, দেখভাল করব, সবাই চাইছে। আর একজন নবী ছিলেন, তার নবীর, সেই নবীর নাম হলো জাকারিয়া। হযরতে মারিয়ামের খালুর নাম মারিয়াম, জাকারিয়া। তিনি বললেন আমার কাছে থাকবে, আমি ওর খালু হই, অতএব আমার কাছে থাকবেন, আমি একজন নবীও বটি, সত্যবাদীও বেটি, আমার কাছে থাক। গ্রামের অনেকজন মানুষ দ্বিমত করলেন, বাদানুবাদ করলেন যে আমার বাড়িতে থাকবে। তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে একটা ইলহাম করে দিলেন। সেই সমস্ত লোকেরা হযরতে জাকারিয়া যদি বলতেন না আমি ওর খালু, আমার কাছেই থাকবে, তোমরা নিতে পারবে না, হয়তো তারা মেনে নিত, কিন্তু নারাজ হতো। মেনে নিত কিন্তু নারাজ হতো হয়তো। কিন্তু কত সুষ্ঠু ফায়সালা দেখেন। আমাদের মাদ্রাসায় একজন হেড মৌলানা ছিলেন, আব্বা এখন হেড আছেন মাদারবুনি মাদ্রাসা বীরভূম। তার আগে একজন মৌলানা ছিলেন, মৌলানা কামরুজ্জামান, ওনার বাড়ি হচ্ছে মহিষাডুবি। আমি তখন ছোট্ট পড়ছি। একটা লোক দুখানা আখ দিয়ে গেল, দুটো আখ, আখ বুঝতে পারছেন, যে মাদ্রাসার ছেলেদেরকে আপনি খাইয়ে দেন। তখন মাদ্রাসাটা প্রাইমারি সেকশন ছিল, ছোট। তো ওই হেড মৌলানা করলেন কি, একটা কেস্তে আনা করালেন, কেতে ওগুলো মাপ করে, তার মানে ফিতে ধরে ধরে সমান করে কাটলেন। কাটার পরে বলছেন আমার চোখে একটা গামছা বেঁধে দে। গামছা বেঁধে দেওয়ার পর তারপরে আখগুলো উনি এক হাতে নিলেন, আর একটা করে নিচ্ছেন, বলছেন একজন আয়, আর একটা নিচ্ছেন বলে আর একজন আয়। এইভাবে তিনি বন্টন করলেন। উনি তো ইচ্ছা করলে যাকে ইচ্ছা সেভাবে দিতে পারতেন, আমাদের বলার কিছু থাকতো না, সাহসও থাকতো না। কিন্তু তিনি চাইলেন কি, ইনসাফ করা। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা কি করলো, ইনসাফ একটা ফায়সালা। তারা বলল নিজেদের কলমগুলো ফেলা হোক একটা দরিয়াতে বা নদীতে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা বার্তা দেয়া হলো যে তোমরা নিজেদের কলমগুলোকে দরিয়ার পানিতে, আবার কিছু কিছু তাফসীর ইবনে কাসির এসেছে নেহরে উর্দুন, উর্দুন নদীতে নিক্ষেপ করা হয়েছিল। তো যার কলমটা পানির স্রোতে চলে যাবে, যাদের কলম, তারা কিন্তু মারিয়ামকে পাবে না। আর যার কলমটা পানির স্রোতের বিপরীতে যাবে অথবা দাঁড়িয়ে যাবে, সেই পাবে বিবি মারিয়ামকে রাখতে, খাওয়াতে, তার যত্ন নিতে, সেই সৌভাগ্যবান হবে। এর জন্য আল্লাহ তাআলা জানালেন সূরাত আলে ইমরান ৩য় নম্বর সূরা ৪৪ নম্বর আয়াতে বলছেন যালিকা মিন আনবাইল গায়বি নুহিহি ইলাইক। ওগো আল্লাহর নবী, আমাদের শেষ নবীকে আল্লাহ ওই জাকারিয়া আলাইহিস সালামের ঘটনাটা শোনাচ্ছেন। নবী শুনুন। যালিকা মিন আনবাইল গায়বি, এটা হলো সেই অদৃশ্য লোকের সংবাদ যা আপনার প্রতি আমি ওহী করছি। এটা অদৃশ্য লোকের সংবাদ, এটা গায়েবের সংবাদ যা আপনাকে আমি ওহী করছি। ওয়ামা কুনতা লাদাইহিম, ওগো নবী, আর আপনি তাদের কাছে সেই সময় ছিলেন না যখন ওরা লটারি করছিল। এটা কাকে আল্লাহ জানাচ্ছেন ভাই? আমাদের শেষ নবীকে আল্লাহ বলছেন যে জাকারিয়া আলাইহিস সালামের যুগে যখন কলম ফেলা হচ্ছিল নহরে, লটারি হচ্ছিল, তখন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সেখানে ছিলেন না। এই জন্য আপনাকে আমি ওহী মারফত জানাচ্ছি।
তাহলে আমাদের নবীজি গায়েবের খবর যদি জানতেন নিজে থেকে, তাহলে আল্লাহ এই কথাটা বলতেন না যে আপনাকে ওই গায়েবের খবরটা আমি জানাচ্ছি। ওয়ামা কুনতা লাদাইহিম, আর আমি সেখানে আপনি উপস্থিত ছিলেন না। এই জন্যে নবী সব জায়গায় হাজির উপস্থিত, এ কথাটা বলা যাবে কি না আপনারা ভেবে দেখবেন। এটা আল্লাহ জানাচ্ছেন। যালিকা মিন আনবাইল গায়বি নূহিহি ইলাইক, এটা হলো অদৃশ্য লোকের সংবাদ, আমি আপনাকে সেই সংবাদটা জানাচ্ছি। ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম, যখন তারা নিজেদের কলমগুলোকে পানিতে, নদীতে, নহরে নিক্ষেপ করছিল। কিসের জন্য? যে এই মহিলা মারিয়ামকে কে দেখভাল করবে তার জন্য। শেষ পর্যন্ত হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমটা থেমে গেল, টপেজ নিল, অথবা আগে উজু নিতে চলে গেল, আর বাকি কলমগুলো স্রোতে ভেসে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সেই কলম। এই কলমের কথা বলেছেন আল্লাহ। তাহলে ভাগ্য কত হাজার বছর আগে লিখেছেন? আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে। তাই আল্লাহ বললেন নুন ওয়াল কালাম, আমি আল্লাহ কলমের শপথ করে বলছি। ওয়া মা ইয়াসতুরুন, আর ওই কলমওয়ালারা যা কিছু লিপিবদ্ধ করে তার কসম। তার মানে ফেরেশতারা কলমের দ্বারাতে যা কিছু লিখে সেগুলোর কসম আল্লাহ করেছেন। এরপরে আল্লাহ আসল কথা জানাচ্ছেন। এরপরে আল্লাহ বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তা আমাদের শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ওগো নবী, আপনাকে মক্কার মুশরিকরা পাগল বলে, আপনাকে খেপা বলে, আপনাকে ভূতে ধরা বলে, আপনাকে উন্মাদ বলে, আপনাকে ম্যাড বলে, কিন্তু আমি আল্লাহ আপনার ব্যাপারে ঘোষণা দিচ্ছি মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার প্রতিপালকের অনুগ্রহে কখনোই আপনি উন্মাদ নন, পাগল নন। কে বলে? আল্লাহ বলছেন। আর একটা লোক যদি আল্লাহ আল্লাহ জিকির করে ফজরের পরে আর আল্লাহ আল্লাহ করতে করতে যদি বাড়ি আসে, তাহলে কিছু মানুষ কি বলে জানেন? কিছু মেয়ে বলবে ওর মাথার একটা তার কেটে গেছে, বলবে না? তো ভালো যারা তাদেরই তো সমালোচনা হয়, আর যারা মন্দ তাদের সমালোচনা হবে। যারা সমাজের কাজ করবে তাদের সমালোচনা হয়, যারা কাজ না করবে তাদের সমালোচনা করার সুযোগ পাবেন কোথায়? কাজে যারা ভালো কাজ করেন ভালো কাজে জড়িয়ে থাকুন। আল্লাহর নবী যদি পাগল হতেন, তাহলে একটা পাগল দেখবেন কখনো হয়তো এক আধবার ভালো কথা বলবে, আর বেশিরভাগ সময় কি বলবে? আজে বাজে কথা বলবে, বাখান করবে, খিস্তি করবে, চুয়ারি করবে, লোককে মারতে যাবে, কিন্তু ভালো কথা বেশিরভাগ বলবে না সে। তো আল্লাহর নবীর ভাষা কেমন ছিল জানেন? এটা আমার কথাই বলছি না, নবীজির কথা বলছি, হাদিসের কথা বলছি। এটা সহিহ মুসলিম, সহিহ মুসলিম 868 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 5860 নম্বর হাদিস, নিছক সহিহ হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার মুশরিকরা উন্মাদ বলতো, ম্যাড বলতো, ভূতে ধরা বলতো, তো জিমাদ বিন সালাবা ইয়ামান থেকে এসেছে মক্কায়। ও নাকি জিন ছাড়ানোর কাজ করত, ওজাগিরি করত। আমাদের যেমন অনেকে ওজাগিরি করে। তো লোকেরা মক্কার মুশরিকরা বলল আমাদের মুহাম্মদকে, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে ভূতে ধরেছে বা পাগল হয়েছে, ওকে একবার চিকিৎসা করাও তো, করো তো। জিমাদ বিন সালাবা
আজদিকে আল্লাহর নবীর কাছে তিনি এসে উপস্থিত হলেন, বসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কি হয় বলো, তুমি কি দেখো বলো, তোমার কি হয়েছে বলো। আল্লাহর নবী দুজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না বলে কয়েকটা আরবি বাক্য উপস্থাপন করলেন। কি? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। এই পর্যন্ত যেই বলা ছিল, জামাত বলল, আইদ আলাইয়া কালিমাতিকা হাউলায়ে, ওগো আল্লাহর নবী ওই বাক্যটা আমাকে আরেকবার পড়ে শোনান। আল্লাহর নবী দ্বিতীয়বার শোনালেন, তৃতীয়বার শোনার আরজ করলো। তিনবার শোনার পর জামাত বিন সালাবা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা আমার কাছে বাড়িয়ে দেন। জামাত বিন সালাবা বলল, সামিতু কওলাল কাহানাতি, আমি গণকদের কথা শুনেছি, ওয়া সামিতু কওলাস শুআরা, আমি কবিদের কাব্য শুনেছি, ওয়া সামিতু কওলাস সাহারাতে, আমি জাদুকরদের জাদুর কথা ডায়লগ শুনেছি। জালসা কর্তৃপক্ষ বলছেন যে রাস্তায় তো অনেকে দাঁড়িয়ে আছেন এবং এখানে সেখানে দাঁড়িয়ে আছেন, আপনারা কি জালসা শুনতে এসেছেন নাকি বেড়াতে এসেছেন নাকি দোকান ঘুরতে এসেছেন? যদি বলেন না আপনারটা ভালো লাগছে না, তাহলে ঠিক আছে, এসে তো বসুন, খানিকক্ষণ বসেন। যদি ভালো না লাগে মনে মনে করবেন অন্যান্য সময় টিকিয়া চায়ের দোকানে বসে যেমন সময় যায় ঠিক তেমনি গেল একদিন। আর যদি ভালো লাগে তাহলে আল্লাহর প্রশংসা করবেন। আপনাদেরকে বলছে আপনারা এসে মেহরবানি করে মজলিসে বসুন। যাক, আমি কম সময় আছি, আরো আলেম আছেন ভালো ভালো। আগামীকাল ইনশাআল্লাহ এই ভাল্য গ্রামে থাকবো ইনশাআল্লাহ, যদি যান সেখানে পাবেন। তো জামাত বিন সালাবা বলল, আমি কবিদের কাব্য শুনেছি, জাদুকিরের ডায়লগ শুনেছি এবং কাহিন বা গণকদেরও কথা শুনেছি, কিন্তু আপনার মতো এত সুন্দর কথা আমি জীবনেও শুনি নাই, আল্লাহর কসম। নবীর কি সুন্দর বাক্য! ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা বাড়িয়ে দেন। আল্লাহর নবীর হাতে হাত রেখে জামাত বিন সালাবা কালেমা পড়ে নিজের মনের ভূতটা ছাড়িয়ে সে বাড়ি চলে গেল। বলেন সুবহানাল্লাহ। যে লোকটা ছাড়াতেল ভূত, সেই লোকটা নিজের ভূতটা ছাড়িয়ে বাড়ি গেল। শিকার করনে গিয়া লেকিন খুদ শিকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে মার্জিত, বিশুদ্ধ মার্জিত এবং সুন্দরভাবে কথা বলতেন, যা শ্রোতাকে দ্রুত আকৃষ্ট করত, আকর্ষণ করত। এইটাকেই লোকেরা জাদু বলতো। অনেক মানুষ আছে দেখবেন এত সুন্দর করে গুছিয়ে মিষ্টি শুদ্ধভাষী ভাবে কথা বলতে পারেন যে মানুষ তার প্রতি ধাবিত হয়। কিছু কিছু আলেম আছে, ইমাম আছেন, দেখবেন অনেকগুলো লোককে জুটিয়ে ফেলেন। কেন? আর তারা অপলোকে তাকিয়ে থাকেন ইমাম সাহেবের দিকে, কতই না সুন্দর কথা বলছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মানুষ একদম মুগ্ধ হয়ে যেত, তার দিকে আকৃষ্ট হয়ে যেত। হয়তো বলবেন, মোল সাহেব শুদ্ধভাবে কথা বললে লাভটা কি হবে? লাভও তো আছে কিছু। কথাই বলে লাভে লোহা বোয়ায়, বিনা লাভে কেউ তুলোও বোয়ায় না। আপনারাও এটা জানেন, আমাদের ওদিকেও চালু আছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাভ কি আছে দেখো। কি লাভ আছে? এটা জামে তিরমিজিতে আছে 1984 নম্বর হাদিস এবং 2527 নম্বর হাদিস। আরো অন্যান্য হাদিসে আছে, আমি সেদিকে যাচ্ছি না, সময় কম।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল জান্নাতি গুরফাতুন ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। আল্লাহর নবী পবিত্র জবানে বললেন, জান্নাতগুলির মধ্যে এমন কিছু প্রাসাদ আছে, এমন কিছু বিল্ডিং আছে, যে বিল্ডিংগুলোর ভিতর থেকে বাইরের সবকিছু এবং বাইরে থেকে ভিতরের সবকিছু দেখা যায়। তার মানে এমন বিল্ডিং এর কথা সেই সময় আল্লাহর নবী সাহাবীদেরকে বুঝালেন যে এ মনোরম বিল্ডিং আছে জান্নাত কাদের জন্যে। সাহাবীরা বললেন, হযরত আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই জান্নাত কাদের জন্য? সেই সৌভাগ্যবান ব্যক্তি কারা যারা এই জান্নাতে যাবে? এত সুন্দর বিল্ডিং কারা পাবে? এ কমিটির ছেলেরা আছো তো? কমিটির ছেলেরা আপনারা আছেন এখানে? কেউ নেই? একবার দেখা করবেন আমাকে, লাস্টে হলেও দেখা করবেন। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, অত সুন্দর মনোরম বিল্ডিং কাদের জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বৈশিষ্ট্যের কথা বললেন, যার মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য পাওয়া যাবে, সেই লোকটা ওই জান্নাতে প্রবেশ করতে পারবে। সেটা কোন জান্নাত? সেটা কারা পাবে? দেখুন, লিমান আতাবাল কালাম, এক নম্বর শর্ত হলো, এক নম্বর বৈশিষ্ট্য থাকতে হবে লিমান আতাবাল কালাম, যে লোকটা সুমধুর ও উত্তম কথা বলে থাকে, মিষ্টি কথা বলে, ভালো কথা বলে, সুন্দর কথা বলে। বাড়িতে কেউ গেলে বাড়ি থেকে ডাক দিবে সুন্দরভাবে, মানুষের সঙ্গে কথা বলবে সুমধুর ভাবে। তার মানে এলকে ঝেনকে চোখ গরম করে ভুরু কুঞ্চিত করে কথা বলবে না। এক নম্বর এটা বৈশিষ্ট্য থাকতে হবে। ভাই, আজ থেকে ভালো করে কথা বলবো তো। আমি সব সময় ভাবি ভালো করে, ঠান্ডা করে, মোলায়েম ভাবে, মিষ্টি করে কথা বলবো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় না। কেমন? মাদ্রাসায় গত বৃহস্পতিবার শুক্রবারে আমি ছিলাম, ছুটির দিন তো আমাকে থাকতে হয়েছে। ছোট বাচ্চা কয়েকটা আছে, এত সুন্দর করে বুঝালাম, তারপরেও বুঝে আসার পরে বসছি, সঙ্গে সঙ্গে চেঁচাচিল্লি শুরু হয়ে যাচ্ছে, মারামারি শুরু হয়ে যাচ্ছে। তখন দেখলাম মোলায়েম করে, মিষ্টি করে এদের কাছে সবসময় চলবে না। বিসমিল্লাহ। তবে মা বোন যারা আছেন, আশা করি এখন মায়েরা কিছু এসেছেন কিংবা মাইকে শুনতে পাচ্ছেন। বাড়িতে মাশাআল্লাহ প্যান্ডেলে আছে, দেখবেন আলাদা প্যান্ডেল আছে মা বোনেদের। কারণ বিশ্বে যত ফুটি আছে ফুল, ফলি আছে যত ফল, নারী দিল তারে রূপ রস মধু গন্ধ সুনির্মল। নারীর বিরাট কোরবানি আছে সমাজে। তবে মা বোনেরা যেন সব সময় মিষ্টি কথা বলা চলবে না। কেমন? আপনি ভালো কথা বলবেন, সুন্দর কথা বলবেন মহিলাদের সঙ্গে, যারা মোহরম, যাদের সঙ্গে বিবাহ হারাম, তাদের সঙ্গে বলবেন। কিন্তু পাড়ার যদি আপনার স্বামীর বন্ধু, আপনার স্বামীর চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, দোলা ভাই, এরা যদি যায়, তারপরে বলবে গিয়ে, আরে শফিউল্লাহ বাড়িতে রয়েছিস, তখন আপনি যেন শফিউল্লাহর স্ত্রী, আপনি যেন এরকম বললেন না। সে যখন কি বলে জানেন, যে ভাই কি বলছো ভাই, এসো বাড়ি থেকে, শফিউল্লাহ না থাকলে তো কি হবে, তোমার ভাই না থাকলে তো কি হবে, আমরা তো রয়েছি। এই রকম বলবেন না। এই যে মিষ্টি কথাটা হয়ে গেল না, এটা সুযোগ নেবে। ও বলবে না আজকে যাব না, একটু তাড়া আছে, পরে আসবো। তুমি যখন ডাকলে ভাবি, না এলে হয়? একদিন আসবে কাটারি চাইতে, আর একদিন আসবে পাম্পার বা সিরিঞ্চি চাইতে।
ও দেখবে যে শফিউল্লাহ আজকে নাই যায়, গিয়ে বলবে ভাবি বাড়িতে আসো, বলে হ্যাঁ ভাই এসো, সেই দিনও তো বলেছিলাম এসো, আবার ডাকার কি দরকার, বাড়িতে এসো। বাড়িতে গিয়ে বলবে তোমার সিরিঞ্চিটা একবার দিলে ভালো হতো। বলে কি করবে, বলে হাওয়া করতে হবে। আরেকদিন যাবে কাটারি চাইতে, বলে কি করবে ভাই, বলে কাটারি দিয়ে নারকল বা ডাব কাটবো। বলে ডাবের পানি খাওয়াবে না, নারকল খাওয়াবে না। এগুলো হচ্ছে মোলায়েম কথা, সুরসুরি কথা, এরকম কথা তাদের সাথে বলা যাবে না। এই যে বাসে লেখা আছে বিয়াদবি মাফ করবে। মালের দায়িত্ব আরোহীর, মালের দায়িত্ব আরোহীর, বিবির দায়িত্ব হচ্ছে স্বামীর। তাকে ট্যাকেল করে রাখতে হবে ঠিকঠাক ভাবে, তা না হলে ফসকে যেতে পারে। কত অঘটন ঘটছে, সময় শেষ হয়ে গেছে না, কত অঘটন ঘটছে আপনি জানেন? আচ্ছা ভাই, আপনারা দাঁড় কাক দেখেছেন তো? দাঁড় কাক, এই যে দাঁড় কাক আগে সাবান নিয়ে চলে যেত, এখন সাবান নিতে কিন্তু দাঁড় কাক আর আসে না, এখন ইঁদুরে সাবান খাচ্ছে। ওই যে দাঁড় কাক কথা বলছি, এই যে কোনোদিন একদিন এলো কাটারি চাইতে, আরেকদিন এলো সিরিঞ্চি চাইতে, এইভাবে আস্তে আস্তে দেখবেন মেল হয়ে গেল, মহব্বত হয়ে গেল, প্রেম কেন্দ্রিক ভালোবাসা হলো। তারপরে বলবে চল গৌরী লে যাব তুকে শিলিগুড়ি, একবারে শিলিগুড়িতে গিয়ে ফেলবে। কিছুদিন থাকলো, লুটে নিল, রিল্যাক্স